বিশ্বকাপ জেতার জন্য দেশগুলোর আগে টার্গেট থাকতো যে নিজ দেশের জন্য বিশ্বকাপ জেতা এবং সেই মন্ত্রে আর্জেন্টিনা কিন্তু ৩৬ বছর অপেক্ষা করেছে। কিন্তু যখন সেই কৌশল থেকে বের হয়ে এসেছে আর্জেন্টিনা, বিশেষ করে একটা সময় ২০২২ সালে যে লিওনেল মেসিকে একটা ট্রফি দিতে হবে, মেসির জন্য বিশ্বকাপটা জিততে হবে। আর ঠিক এই মন্ত্রেই সাফল্য ধরা দিয়েছে আলবিসেলেস্তাদের। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি। এই মন্ত্র এখন ছড়িয়ে যাচ্ছে অন্য দেশগুলোতেও। দর্শক, ব্রাজিল তাদের ২৪ বছরের অপেক্ষা, তাদের হেক্সা মিশনের সেই মন্ত্রে এবার ব্রাজিলও কিন্তু ভর করেছে নেইমারের জন্য বিশ্বকাপটা জিততে হবে সেলেসাওদের। একেবারেই কিন্তু কথাটা ভুল নয়। আপনারা যদি দেখেন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে নেইমার ছিলেন না, দ্বিতীয় ম্যাচেও নেইমার ছিলেন না। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দলটির যে পারফরমেন্স ছিল তা কিন্তু হতাশ করেছে প্রায় সবাইকে। ভিনিসিয়াস একাই টেনেছেন। কিন্তু যখন মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে একটা ঘোষণা আসলো যে নেইমার সুস্থ হয়ে উঠছেন, হাইতির বিপক্ষে তিনি খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা খেলবেন, মানে বিশ্বকাপের মাঠে দেখা যাবে নেইমারকে। আর সেটিই যেন ব্রাজিল দলটাকে দারুণভাবে উজ্জীবিত করলো। ভিনিসিয়াস জুনিয়র হাইতির বিপক্ষে দারুণ পারফরমেন্স করলেন, কুনিয়া ২ গোল করলেন, ভিনিসিয়াস ১ গোল করলেন। এবং যখন ফাইনাল ঘোষণাটা আসলো যে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার, অপেক্ষা ফুরোচ্ছে প্রায় ৩ বছরের, তাতে যেন আরো বেশি উজ্জীবিত সেলেসাও শিবির। বিশেষ করে মাঠের পারফরমেন্স কিন্তু সেটাই বলছে। ভিনিসিয়াস জুনিয়র তিনি ২ গোল করেছেন এবং নেইমারকে নিয়ে তার সতীর্থরা কিন্তু দারুণভাবে প্রশংসাসূচক বাক্য তারা কিন্তু বলেছেন। বিশেষ করে কুনিয়া, ব্রুনো গেমারেস তারা কিন্তু বলেছেন যে নেইমার আদর্শ, নেইমার দলে থাকা মানে দলকে দারুণভাবে প্রভাবিত করা, নেইমারের জন্য একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি, এই বিশ্বকাপটা ব্রাজিল জিততে চায়। শুধু কথায় নয়, মাঠে পারফরমেন্সেও কিন্তু সেটি দেখা যাচ্ছে যে অগোছালো শুরু ছিল, সেখান থেকে ব্রাজিলের যে চেনা ছন্দ, যেটা লাতিন ফুটবলের সৌন্দর্য, সেটি কিন্তু কিছুটা হলেও বেশ ভালোভাবে দেখা মিলেছে হাইতির পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও। সব মিলিয়ে নেইমারকে একটা ট্রফি, বিশ্বকাপ ট্রফি দেওয়ার জন্য এখন খেলছে ব্রাজিল এবং সেখানে বড় ভূমিকা রাখছেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমার তিনি নিজেও মাত্র ১৬ মিনিটের মতো খেলেছেন, কিন্তু দারুণ ইম্প্যাক্ট রেখেছেন, দলকে একত্রিত করেছেন, দলকে একসুতোয় গেঁথেছেন এবং বিশ্বকাপ জেতা বা যে হেক্সা মিশনের অপেক্ষাটা ফুরিয়ে বা কমিয়ে নিয়ে আসার যে চেষ্টা ব্রাজিলের মধ্যে, সেটা কিন্তু বেশ স্পষ্ট। একই সমীকরণ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রোনালদোর জন্য, রোনালদোর শেষ বিশ্বকাপ, রোনালদোর জন্য একটা ট্রফি জিততে চায় পর্তুগাল। সব মিলিয়ে এই যে একটা ব্যক্তির জন্য বা ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতা, এই ফরম্যাটটা বা এই কৌশলটা বা এই মন্ত্রটা কিন্তু বিশ্বকাপের জন্য একটা নতুন ফরম্যাট বা নতুন স্ট্যান্ডার্ড বলা যায়। যেটা আগে ছিল দেশ বিশ্বকাপ জিতবে, সেখান থেকে এখন ব্যক্তির জন্য দল জেতা এবং সেটা বেশ ভালো কাজে দিচ্ছে। লিওনেল মেসির পর এখন নেইমার নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কার অপেক্ষা ফুরবে, কার জন্য কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন, যাদের জন্য তাদের দল একত্রিত হয়েছে এবং সর্বোচ্চ চেষ্টাটা করছে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৯ জুলাই পর্যন্ত। মুজরবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।